আমি ইংরেজি শিক্ষিত পরিবারের ছেলে, কথা বলছেন। আমরা 9 ভাই। আমার এক ভাই কানাডা থাকে, এক বোন ওই সিভিল এভিয়েশনের টিচার, আর এক বোন ঢাকা হারমান ম্যানের টিচার, আর এক বোন ঢাকা শাইন কলেজের টিচার। এরা সব ঢাকার গাড়ি বাড়ি ফ্ল্যাট ট্যালাট আছে, আমি একাই গরিব মানুষ, হুজুর মানুষ। তো ছোটবেলায় আমার হাঁপানির বেড়া হয়েছিল, এই জন্য আমার বাপ মায়ে মান্যত করছে, যদি মরে না যায় তো জামিল মাসাদ দিবি। তাছাড়া আমার মাদ্রাসায় দিত না, আমার স্কুলেই পড়াছে। আমি যখন 5-এ ভালো রেজাল্ট করছি তো স্যারেরা এসে বাসাতে আসছে, এসে করছে আব্বাকে বলছে, আব্বা যে চাচা আপনি ছেলেটার জীবন নষ্ট করলেন, এত ভালো ছাত্র কি জন্য মাদ্রাসায় দিলেন, ওই এই লাইনে পড়ুক, ডাক্তার ইঞ্জিনিয়ার হবি। আমার বাপ করছে না বাবা, এই মরেই যাচ্ছিল, তাকে আমি কি দেবো, মাদ্রাসাতে দিব। তো জামিল মাদ্রাসায় ভর্তি করছে, 40 টাকা কারেন্টের বিল আর 1 টাকা ফরক, 41 টাকা দিয়ে আমি জামিল মাদ্রাসায় ভর্তি হয়েছি। তারপরে চট্টগ্রাম, ঢাকা, তারপরে দেওবন্দ মাদ্রাসা, এগুলো পড়ে টরে এখন আসছে। আসল কথা শুনল, ঘটনা হয়েছে কি, আমি বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি এসি বাসে। তখন বগুড়া থেকে একটা বাস ছাড়তো, হাসনা এন্টারপ্রাইজ, কথা বুঝছেন। তো ওই বাসটা এয়ার কন্ডিশন গাড়ি। তা আমি আগে থেকে একটু ভালো খাই, ভালো পরি, না পোস্টপাশে থাকার চেষ্টা করি, কথা বুঝলেন। আমার টেবিলের সামনে এই বগুড়া থেকে 2টা মেয়ে উঠছে, ইয়ং লেডি, হয়তো 20-21 বছর হবে। সে 88 সালের কথা, আজকের কারো কথা না। 88 সালে, উনি 1988। তখন আমার দাড়ি কেবল উঠতেছে ধরে। তখন ওই সময় 2টা মেয়ে আপনার আমার দিকে তাকায় খালি মুসকি মুসকি হাসে, আর মনে মনে চিন্তা করে এই গাইয়ে হুজুর কোত্থেকে আসলো, জীবনে মনে হয় বার্গাটার খালি আঙ্গুল চাইটে খাই খায়। আমি ওদেরকে দেখে আরো ভালো মতো চাইটে খাচ্ছি খালি, কথা হচ্ছে। তো ওই মেয়েগুলা খুব হাসতেছে এবং বোঝা যাচ্ছে যে আমাকে ওরা একটু ক্রিটিসাইজ করতেছে বা ইনসাল্ট করতেছে। তা আমি আস্তে করে উঠছি, উঠে যে ওই মেয়ে 2টার সামনে যাবে, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ। যেই না আমি এই কথা কইছি, মহিলা আমাদের তাকায়। আমি তো ইংরেজি বলা শুরু করি, আমি কিন্তু ইংরেজি পারি, ভালো ইংরেজি পারি, কিন্তু বলি না। 200 বছর এই ইংরেজরা আমাদেরকে গোলাম বানাইছে, আমাদের দাড়ি টুপি কারে নিয়ে এই প্যান্ট কোট টাই আর হ্যাট সৃষ্টি করছে। এই ইংরেজদের মতো জালেম আর কেউ নেই, যেরকম ঠিক কিনা। এই জন্য ইংরেজি জানার মধ্যে কোনো কামিয়াবি নেই, আরবি জানার মধ্যে কামিয়াবি আছে। আমি ইংরেজি জানাও কই না, তা ওর বুঝার জন্য কইলাম, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ। যাই না কইছি তো তাকায়। আমি কইলাম ম্যাডাম মনে কিছু করবেন না, বাংলায় বলি। আসলে আমি একজনের প্রেমে পড়ছি, তো সাই উল্টে পাল্টা হয়ে গেছে। মেয়ে 2টা আমার একটা হুজুরাও প্রেম করে নাকি। আমি বললাম শোনো, আমি একজনের প্রেমে পড়েছি, আমি এমন একজনকে ভালোবাসি যার গায়ের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই। আমি এমন একজনকে ভালোবাসি যার মুখের